আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হলাম নামধারী মুসলমান। বিশ্বের মধ্যে যদি নামধারী মুসলমান আজকে 200 কোটি না হইতো, তাহলে এই 1 কোটি এই ইহুদির সামনে এই মুসলমান কি পরাজিত হইতো? মুসলমানদেরকে কেউ আক্রমণ করার সাহস হইতো নাকি বলেন দেখি? যে ইসরায়েল আয়তন মাত্র 21,000 বর্গ কিলোমিটার, বাংলাদেশের আয়তন কত? 1,44,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের 7 ভাগের 1 ভাগ, মানে একটা বিভাগের মতো। তাহলে খুব বড় দেশ এটা। তাদের চারপাশে যে বড় বড় দেশগুলো আছে, তাদের আয়তন কি ওদের চেয়ে 10 গুণ 20 গুণ বড়। মিশর দেখেন তাদের চেয়ে কত বড়, জর্ডান তাদের চেয়ে কত বড়, সৌদি আরব তাদের চেয়ে কত বড়। কিন্তু দেখেন জর্ডান, মিশর তাদের সঙ্গে গোপন চুক্তি, শান্তি চুক্তি করা, তারা তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না। এমনকি যখন ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, তারা আগে আটকায় দেয় যেন ইসরায়েলের মানুষের কোনো ক্ষতি না হয়। কারা আটকায়? ওই জর্ডানের মুসলমানরা। তাহলে এরকম মুসলমান যদি সারা পৃথিবীতে 200 কোটি কেন 2000 কোটি হইলেও জয়লাভ করতে পারবে না। এই যে আমাদের যে দৈন্য দশা, কিসের জন্য? এর কারণ একটাই, আমরা তাদের কথায় উঠিয়ে বসি, আমরা নিজের পথ ধরে রাখতে চাই, আমরা গদি ধরে রাখতে চাই, আমরা ইসলামকে ধরে রাখতে চাই না। আমরা মুসলমান, আমাদের যে পরিচয়, আমার যে পূর্বের ইতিহাস, সেইটা আমরা স্মরণ করি না। আমরা সংখ্যাকে দেখে ভয় পাই, আমরা টাকার কাছে বিক্রি হয়ে যাই। আমাদের কাছে যখন টাকা দেওয়া হয়, তখন আমরা দলে দলে বিভক্ত হয়ে যাই। আজকে দেখেন ইসরায়েল হামলা করেছে ইরানে, তো সেখানে কে আগে আসছে? আমেরিকাতে পাশ করে ডোনাল্ড ট্রাম্প কি করেছে? পাশ করে দিচ্ছে, তারা যুদ্ধ করবে, এটা অনুমোদন দিয়ে দিছে। এখন তারা প্রস্তুতি শুরু করে দিছে, তারা মিত্র সংগ্রহ করতেছে। ইন্ডিয়া ঘোষণা দিয়ে দিছে যে সেখানে আমাদের লোক আছে, আমাদের ইন্ডিয়ান আছে, আমরাও সে যুদ্ধ সংযুক্ত হব। এখন তাদের মিত্র আরো যুক্ত হবে। কারা যুক্ত হবে? সকল ইহুদি নাসারা সব যুক্ত হবে। কিন্তু ইরানের সঙ্গে কেউ এখন পর্যন্ত যুক্ত হইতেছে না। যাও 2-1টা বলে, মুসলমানরা বলার সাহস পায় না। 2-1টা কথা বলে চীন বলে, রাশিয়া বলে, কিন্তু সৌদি আরব বলার সাহস পায় না, মিশর বলার সাহস পায় না, তার সঙ্গে জর্ডান বলার সাহস পায় না। তারা কিছুই বলে না। তারা তাকায় তাকায় দেখে, তাদেরকে মারবে আর তারা দেখবে। যেভাবে সাদ্দাম হোসেনকে মারছিল, যেভাবে ইরাককে ধ্বংস করে দিচ্ছিল, যেভাবে লিবিয়াকে ধ্বংস করে দিচ্ছিল, তারা এইভাবে তাকায় তাকায় দেখবে। একসময় তাদেরকেও ধ্বংস করবে, তারা তাকায় দেখবে। কিন্তু তারা যদি তখন প্রতিবাদ করতো, তাহলে ইরাককে ধ্বংস করতে পারতো না। সাহস পাইতো না লিবিয়াকে ধ্বংস করার জন্য, সাহস পাইতো না সিরিয়াকে ধ্বংস করার জন্য। কিন্তু তারা এক চুপ থাকার জন্য সে মনে করতেছে আমার গদি যদি আমি ধরে রাখি, অন্য জয় মরে মরো। কিন্তু পরে যে তার মৃত্যুটা সামনে, এটা কিন্তু তার চিন্তার বিষয়, কিন্তু চিন্তা করতেছে না। তাহলে মুসলমান জাতি আজকে ভয়ে ভীত হয়ে গেছে। তারা মুসলমানের বিপদে আগে আসে না। মুসলমান এমন একটা জাতি, আল্লাহ রসুল বলেছেন, মুসলমান একটা মানব দেহের মতো। একটা মানব দেহের কোনো অঙ্গে যখন ব্যথা পায়, সেই ব্যথাটা একটা জায়গায় স্থির থাকে না, তার সারা শরীরে ছড়ায় পড়ে, সারা শরীরে অস্থিরতা আসে, জ্বর আসে, কাঁপুনি আসে। এরকম ভাবে মুসলমান একটা জাতি, যে কোনো একটা প্রান্তে যদি একটা মুসলমান আহত হয়, একটা মুসলমান নির্যাতিত হয়, সারা বিশ্বের মুসলমান সেখানে উৎকণ্ঠিত, তারা চিন্তিত হয়ে পড়বে। কিন্তু আজকে আমরা চিন্তিত হচ্ছি না, আমরা উৎকণ্ঠিত হচ্ছি না। আমরা কিসের মুসলমান হইলাম? আল্লাহ রসুল বলেছেন, যারা ইমানদার, ইমানদারের পরিচয় হচ্ছে যখন তার মধ্যে তার সামনে যখন কোনো মন্দ কাজ সংগঠিত হবে, তার সাহস থাকলে সেই কাজকে সে হাত দিয়ে বাধা প্রদান করবে। যারা এই কাজ করবে তারা প্রথম স্তরে ইমানদার। যারা এইটা পারবে না, অন্তত মুখের দ্বারা, কথার দ্বারা সেই মন্দ কাজটাকে বন্ধ করার জন্য চেষ্টা করবে, এগুলো দ্বিতীয় স্তরে ইমানদার। কিন্তু এরপরে এটাও যারা পারবে না, যারা অন্তর দিয়ে ঘৃণা করবে, মন থেকে ঘৃণা করবে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে, হে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করো, আর ইহুদি নাসারা যারা মুসলমানদের বিরুদ্ধে আছে তাদেরকে ধ্বংস করো, এই দোয়াটাও যারা করবে না, তারা তৃতীয় স্তরকে ইমানের কোন স্তরের মধ্যেই নাই। তাহলে আমাদের মধ্যে আমরা আছি, হাত মুখ দিয়ে কথা বলি না, হাত দিয়ে ফিরাই না, আমাদের অন্তরের মধ্যেও লাগে না এই যে আমাদের মুসলমানদের ভাইগুলোকে হত্যা করা হয়েছে। আমাদের প্রত্যেকটা দিন ফিলিস্তিনের শত শত নিরপরাধ মুসলমানকে হত্যা করা হচ্ছে। গড়ে প্রতিদিন 100-র কাছাকাছি ফিলিস্তিনি, গতকালকে 92 জন মারা গেছে। এখন পর্যন্ত কাগজপত্রে প্রায় 70,000 মারা গেছে এই যুদ্ধে। এই 1-1.5 বছর ধরে যুদ্ধ চলতেছে। এছাড়াও অনেক নিখোঁজ আছে, লক্ষ লক্ষ লোক পঙ্গু হয়ে আছে, তারা খাবার পাইতেছে না, না খায় জীবনযাপন, গাছের লতা পাতা পর্যন্ত খায় তারা জীবন বাঁচানোর চেষ্টা করতেছে। আমরা মুসলমানদের চায় চায় তাকায় তাকায় শুধু দেখতেছি।
যে ইসরায়েল একটা ছোট্ট একটা জায়গা, একদম ছোট্ট একটা আমাদের বাংলাদেশের বিভাগের মতো জায়গা, 1 কোটির মতো লোক আছে সেই ইসরায়েলে। আবার ইসরায়েলের কিন্তু সকল মানুষই ইহুদি তা কিন্তু না, সেখানে 73.6% লোক আছে ইহুদি, বাকিরা মুসলিম সহ অন্য ধর্মেরও আছে। তাহলে 1 কোটি লোক তো ইসরায়েলে নাই, তার পাশে যে অনেক কোটি মানুষ আছে মুসলমান, তারা কি করতেছে? সেই ইহুদিদের উপর যদি মানুষ হাইটাও চলে যায় তাও তো ওগুলো মরে শেষ হয়ে যাবে। ওখানে কি আছে তাদের? ছোট্ট একটা জায়গা, যেমন ইরাক একটা দেশ, আফগানিস্তান একটা দেশ। এই আফগানিস্তানের উপর বিভিন্ন দেশ কম অত্যাচার করছে নাকি? রাশিয়ারা যুদ্ধ করছে দীর্ঘদিন, আমেরিকা করছে, ইঙ্গো মার্কিন বাহিনী মিল্লা সেখানে যুদ্ধ করে টিকে থাকতে পারছে? পারে নাই। কেন পারে নাই? আল্লাহ তাআলা এই মুসলিম বিশ্বকে, এই মধ্যপ্রাচ্যকে এমন নিয়ামত দিয়ে পরিপূর্ণ করছে, এদেরকে সমূলে উৎপাদন করা কোনো ইহুদি নাসারার পক্ষে সম্ভব না। কিন্তু সেই ইহুদি নাসারা তাদেরকে এতই অস্থিতিশীল করে দিচ্ছে, মুসলমানরা শুধু ইচ্ছা করলে তাদেরকে পানির মতো ভাসাই দিতে পারে, কিন্তু আমাদের ইমানের কমজোরির কারণে আমরা সেটা পারতেছি না। যে আফগানিস্তান যেখানে যুগের পর যুগ যুদ্ধ করছে, তারা জয়লাভ করে যেতে পারে নাই, শেষে এই আমেরিকার গোলা বারুদ বিমান অস্ত্র ফালাই রেখা পালাই যেতে হয়েছে, হয় নাই? ইরান একটা দেশ, সেই অবস্থা, তাদেরকে বছরের পর বছর নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। তাদের কি হয়েছে? তার কি কোনো দিকে কমতি আছে? তারা এমন একটা দেশ, বিশ্বের 10% তেল উৎপাদন করে, সারা পৃথিবীর তেলের 10% উৎপাদন করে। তাহলে কি পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিছে? এমন প্রাকৃতিক সম্পদ দিছে, টনকে টন বোমা ফেলে তার একটা পাহাড়কে ধ্বংস করতে পারবে না। আল্লাহ তো নিয়ামত দিয়ে দিছে, এত সহজেই মনে করতেছে যে না, ওদেরকে আমরা ধ্বংস করে দিব। মুসলমান জাতিকে সমূলে ধ্বংস করতে পারবে না। আল্লাহ রসুল আল্লাহর কাছে প্রার্থনা করছিল, হে আল্লাহ, আমার আগে যারা বিভিন্ন কম ছিল, বিভিন্ন নবী ছিল, তাদের কমগুলো সমূলে ধ্বংস হয়ে গেছে তোমার অবাধ্য হওয়ার কারণে, আমার উম্মতকে কখনো সমূলে ধ্বংস করো না। আল্লাহ সেই দাবি, সেই কথা পূরণ করছে, সেই দোয়াটা কবুল করছে। যার জন্য আজকে আমরা বিপদগামী হওয়া সত্ত্বেও, আমরা আল্লাহর হুকুম না মানা সত্ত্বেও, আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করতেছে না, আর ধ্বংস করতে পারবেও না। মুসলমানদের বিজয় সামনে আছে, মুসলমানদের বিজয় অতি শীঘ্র আমরা সামনে দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের ইমানকে আরো মজবুত করতে হবে। যেই ইসরায়েল মনে করেছিল আমরা তো মুহূর্তের মধ্যে সেই ইরানকে নিশ্চিহ্ন করে দিব, কিন্তু এখন দেখা যাচ্ছে ইসরায়েল কান্নাকাটি করতেছে, ডোনাল্ড ট্রাম্পকে বলতেছে আমাদেরকে সাহায্য করো। কে বলে সাহায্য করো আমাকে? যে পরাজিত হয় সেই তো বলো, ওই তো আরেকজনের কাছে সাহায্য চায়। যে বিজয়ী হয় সে কি আরেকজনের কাছে সাহায্য চায়? তাহলে সে আজকে দুর্বল হয়ে গেছে। তাদের বড় বড় বিল্ডিং গুলো, তাদের বিমানবন্দর, তাদের যে হাইফা বিশাল এক নৌবন্দর, তাদের যে জ্বালানি ডিপো সব ধ্বংস করে দিচ্ছে। তারা চিৎকার পাড়তেছে, আমেরিকার কাছে হাত পাচ্ছে, আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে সাহায্য করো। ইরান কিন্তু কারো কাছে সাহায্য চায় না। তাহলে এতেই পরিচয় ইসরায়েলে প্রায় 1 কোটি ইহুদি নাই, প্রায় 60-70 লক্ষ ইসরায়েল ইহুদি আছে। এরা সব পালাইতেছে, নৌপথে তারা ওই দেশ থেকে পালাইতেছে। তাদের বিমান বন্দরগুলো বন্ধ হয়ে গেছে, তাদের বিমান বন্দরগুলো বিভিন্ন ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে। কোনো ফ্লাইট আপ ডাউন করে না, আসা যাওয়া করে না, তারা নৌপথে পালাইতেছে। যখন মুসা আলাইহিস সালামের কম ছিল, তখন মুসা আলাইহিস সালাম যখন তাদের কমকে ডাকতো, চলো আমরা যুদ্ধ করব, আমরা জিহাদ করব, তখন সেই ইহুদিরা কি বলতো? তুমি আর তোমার আল্লাহকে নিয়ে যুদ্ধ করো, আমরা যাবো না। সেই জাতি হলো এই ইহুদি। তারা আজও এই একই কাজ করতেছে, তারা ভয়ে পালাইতেছে, সেই ইসরায়েল ছেড়ে পালাইতেছে। আজকে মুসলমান জাতি সেখানে ঢুকো, যায়া 10,000 ইহুদি পাবে না, দেখবে যে সব পালাই গেছে। কারণ তারা তো সেই কম বিপদগামী। তারা শয়তানের ওয়াসওয়াসায় তাদের ধর্মগ্রন্থকে বিকৃত করে তারা মন মতো জীবনধারা পরিচালনা করছে। তারা কোরআনকে, হাদিসকে তারা অনুসরণ করছে না। তাহলে তারা আমাদের পিছনে যেভাবে লেগে আছে, তারা যেভাবে যুদ্ধের ডাক দিলে সকল ইহুদি নাসারা এক হয়ে যায়, কিন্তু আমরা এক হচ্ছি না। আমাদের এক হইতে হবে, আর সেই যুদ্ধে মুসলমানদের বিজয়, চূড়ান্ত বিজয়, এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। যারা মারা যাচ্ছে আমরা মনে করতেছি আল্লাহ তাআলা কি দেখে না তাদেরকে? তারা এত কষ্ট সহ্য করতেছে, আল্লাহ তাদেরকে বিজয়ী করে না কেন?
আল্লাহ তাআলা কিন্তু আপনার আমার মতো সবরহীন না, ধৈর্যহীন না। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে ইতিহাস লিখে দিয়েছেন, কোথায় কি হবে, কখন ওখানে বিজয় হবে, কখন পরাজয় হবে, কারা মারা যাবে, কারা আহত হবে, কারা পঙ্গু হবে। যারা মারা যাচ্ছে তারা বিজয়ী, তারা জয়লাভ, তারা জান্নাতে সবুজ পাখি হয়ে যাচ্ছে। আর আমরা তাকায় তাকায় দেখতেছি, আমরা কিন্তু শহীদ পথযাত্রী হতে পারতেছি না। আমি আগের জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় 2টা ফোঁটা আর 2টা চিহ্ন। একটা ফোঁটা হচ্ছে আল্লাহর ভয়ে চোখের নির্গত অশ্রু, আরেকটা ফোঁটা হচ্ছে জিহাদে নির্গত রক্ত। আপনি আমি কি দিতে পারছি? যারা ওখানে শহীদ হয়েছে তারা দিতে পারছে, তারা সেই সৌভাগ্যবান। আর 2টা চিহ্ন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় শরীরে আঘাতের চিহ্ন, আরেকটা চিহ্ন হলো কোনো ফরজিয়ত আমল করতে যায় তার শরীরে চিহ্ন। সেই চিহ্নটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। আমরা নামাজ পড়তে যে অনেকের মাথার মধ্যে কপালে চিহ্ন হয়ে যায়, দাগ হয়ে যায়, পায়ের গোড়ালির মধ্যে চিহ্ন হয়ে যায়, বিভিন্ন চিহ্ন হয়ে যায়। এই চিহ্নগুলো আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। আর জিহাদে যাওয়ার পর হাত নাই, পাও নাই, চোখ কান অন্ধ হয়ে গেছে, তারা বিভিন্নভাবে অঙ্গগুলোকে নষ্ট করে ফেলছে, এই চিহ্নটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। সেই সৌভাগ্য লাভ করেছে সেই ইসরায়েলের বিরুদ্ধে যারা বোমার সামনে দাঁড়িয়ে পাথর দিয়ে যুদ্ধ করতেছে, রাইফেল দিয়ে দাঁড়ায় থাকে, সেই ফিলিস্তিনের যুবকরা পাথর নিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে ভয় করে না। তারাই তো হচ্ছে সেই জান্নাতে যাওয়ার সেই উত্তরসূরি। কার উত্তরসূরি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের উত্তরসূরি তো তারা। আর যারা আমরা তাদের পক্ষ নিতে ভয় পাই, আমরা কিন্তু তাদের উত্তরসূরি হতে পারি নাই। আমরা নামধারী মুসলমান, আমরা মুসলমান পরিচয় দিতে ভয় পাই। যদি বলা হয় যে মুসলমান আমাদের বাংলাদেশে তো মুসলমান আমরা বলি 17 কোটি 18 কোটি মুসলমান আছে বলি, যদি বলি যে আমরা ইসলামী শাসন কয়জন চাই, তখন দেওয়া তো মানুষ অর্ধেক নাই। আমাদের মুসলমানের পরিচয়টা কি? আমাদের পরিচয় হবে ইসলাম। আপনি দেখেন ইন্ডিয়াতে, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, তারা ভোট চায় কিসের জন্য? তাদের ধর্মের জন্য। তাদের ধর্মকে আগে রাখে, ধর্মকে তারা হাতিয়ার বানায়। মুসলমানদের অত্যাচার, নির্যাতন, এগুলোর মাধ্যমে তারা ভোটকে তারা হাতিয়ার হিসেবে গ্রহণ করে। আর আমরা আমাদের ধর্মের পরিচয় দেই না, আমাদের ধর্মীয় পরিচয় দিতে ভয় পাই, যার জন্য আজকে আমরা নিষ্পেষিত হচ্ছি, আমরা নির্যাতিত হচ্ছি। আমাদের সেখান থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে আল কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবন ধারণ করতে হবে। সব নেতৃত্বের বিকাশ ঘটাইতে হবে, আমাদের ইসলামের ধারায় আগাইতে হবে। আমাদের সেই ইহুদি নাসারাদের সেই যে মিথ্যা ধোঁকা, তোমরা জনসংখ্যা কমাও, তোমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তোমরা অসাম্প্রদায়িক হও, তোমরা ধর্মীয় লেবাস বাদ দাও, এই ধোঁকায় আপনারা যদি আমরা পড়ে যাই, তাহলে তাদের খেয়ালে আমরা থাকবো। তারা বলে তোমাদের জনসংখ্যা বেশি, জনসংখ্যা কমাও, একটার বেশি সন্তান নিও না, একটা নিলে ভালো হয়, 2টার বেশি নয়। আর এক এক ইহুদির সন্তান 12টা 14টা করে খোঁজ নিয়ে দেখেন। বুঝতে পারছেন তো? তাদের সন্তান 12টা 14টা নিলে ভালো, তাদের 6টার বেশি সন্তান হলে সরকার পুরস্কার দেয়, প্রতিটা সন্তান নেওয়ার জন্য তাদেরকে টাকা দেয়, পুরস্কার দেয়। আর আমাদেরকে বলো তোমরা জন্ম নিয়ন্ত্রণ করো, পোলাপান নিও না। কি জন্য বলে? মুসলমানের সংখ্যা যেন বেড়ে না যায়। আমাদেরকে বলে তোমরা অসাম্প্রদায়িক হও, সাম্প্রদায়িক রাজনীতি করবা না, তোমরা ধর্মীয় রাজনীতি করবা না। ওরা ধর্মীয় রাজনীতি করে আমাদের উপর মাতবরি করে। তাহলে তারা কি চায়? আমাদেরকে দাবায় রাখতে চায়, আমরা যেন বিকশিত হইতে না পারি, ইসলাম যেন বিকশিত হইতে না পারে, এই চেষ্টায় তারা লিপ্ত। আর তাদের ধোঁকায় যদি আমরা পড়ে যাই, আমরাও কিন্তু বিপর্যস্ত। তারা যেইভাবে আপনি মনে করতেছেন সেই ফিলিস্তিন আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে, আমাদের কি হবে? কিন্তু আমাদের তো ওই জ্ঞান নাই, আমরা ওই পড়াশোনা করতেছি না। আপনি দেখেন এই ইরানের সঙ্গে সংযোগ আছে পাকিস্তানের, 100 কিলোমিটার উপরে বর্ডার আছে। যখন ইরানকে পরাজিত করবে, তারপরের দেশটা হবে পাকিস্তান। ইরানকে পরাজিত করার জন্য এই ইসরায়েলের সঙ্গে হাত মিলেছে কারা? ইন্ডিয়া। যখন সেই ইন্ডিয়া, সেই ইসরায়েল ইরানকে পরাজিত করবে, তাদের পরবর্তী হাত থাকবে বাংলাদেশ আর পাকিস্তান। যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়, যদি ইরানে বোমা ফেলে, এরপরে মনে করবে পাকিস্তান আর বাংলাদেশও করবে। আপনি যে মনে করতেছেন না বাংলাদেশে বৈশা আরামে থাকবেন, আপনাকে কিছুই করবে না, আমাদের লিস্টে তাদের নামটাও আছে। আপনি গবেষণা তাদের শুনে দেখেন। আমাদেরকে একত্রিত হইতে হবে, আমাদের ইমানকে মজবুত করতে হবে, আল্লাহর হুকুম আহকামকে মেনে নিতে হবে। আপনি যদি কোরআনকে ধরতে পারেন, আপনি সঠিক পথে চলতে পারবেন। আর যদি কোরআনকে ধরতে না পারেন, আপনি সঠিক পথে চলতে পারবেন না।
আমাদের আল্লাহ রসুল বলে গেছেন, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি আঁকড়ায় ধরতে পারো তোমরা কখনো বিপদগামী হবা না। এর একটা হলো আল কোরআন, আর একটা হলো সুন্নাহ। তাহলে এই দুইটাকে আমাদের কি করতে হবে? আঁকড়ায় ধরতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।